একটি নয়, জোড়াশোনা জয় সীমান্তের মেয়ে ফাহমিদার। মুর্শিদাবাদ জেলার মেয়ে জোড়াশোনা জিতে দেশের মুখ উজ্জ্বল করেছে। তার জোড়াশোনা জয় নিঃসন্দেহে প্রশংসনীয়। ১৩তম আন্তর্জাতিক ক্যারাটে চ্যাম্পিয়নশিপে জোড়াশোনা জিতে জেলার পাশাপাশি দেশের মুখ উজ্জ্বল করলেন মুর্শিদাবাদের জলঙ্গির দক্ষিণ ঘোষপাড়ার মেয়ে ফাহমিদা নাসরিন। পূর্ব মেদিনীপুরের হলদিয়ার দুর্গাচক স্টেডিয়াম ময়দানে আন্তর্জাতিক ক্যারাটে চ্যাম্পিয়নশিপে কাতা বিভাগে শ্রীলঙ্কা এবং কুমি বিভাগে ভুটানকে হারিয়ে সোনার জোড়া পদক জিতেন ভারতীয় ছাত্রী ফাহমিদা। গত ৩০ এবং ৩১শে ডিসেম্বর ২০২৩ সালে এই আন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় পূর্ব মেদিনীপুরের হলদিয়ার দুর্গাচক স্টেডিয়াম মাঠে। আর সেখানেই অংশগ্রহণ করেন ফাহমিদা নাসরিন। ফাহমিদার পাশে সব সময় তার মা সেলিনা পারভিন কোচ হিসাবে উপস্থিত ছিলেন। ফাহমিদার ক্যারাটে প্রশিক্ষণের শুরুতে অকথ্য ভাষায় কথা শুনতে হয়েছে অনেকের মুখে থেকে। তবে জোড়াশোনার পদক জেতায় খুশি পরিবারের পাশাপাশি এলাকার মানুষজন। কিভাবে পৌঁছলেন এই জায়গায়, কেমন ছিল তার জীবন, শুনব তার কাছে। শুরুতে মায়ের কাছে প্রশিক্ষণ নিল, পরে মাহাতাব শেখ নামে সেন্সির কাছে প্রশিক্ষণ নিয়েছিলেন ফাহমিদা। পড়াশোনা থেকে ক্যারাটে সব সময় ছায়ের মতো আগলে রাখে মা সেলিনা পারভিন। মেয়ের পাশাপাশি ওই মঞ্চে কোচ হিসাবে পুরস্কৃত করা হয় সেলিনা পারভিনকে। মায়ের প্রশিক্ষণে ঘরে আসলো স্বর্ণপদক, তাতেই মা ও মেয়ে গর্বিত গোটা জেলাবাসী। আর প্রসঙ্গে কি বললেন সেলিনা, শুনবো। ফার্স্টে আলমঘাটায় খেলাটা হয়েছিল আমাদের। ফার্স্ট যখন খেলায় আমি অংশগ্রহণ করি, তো ওখানে যখন খেলাতে আমি জয়লাভ করি, তো ওখানে জয়লাভ করার পর আস্তে আস্তে সব টুর্নামেন্টগুলো শুরু হয়। এবার ওখান থেকে জয়লাভ করার পর রাজস্থান, নেপাল, শ্রীলঙ্কা, বাংলাদেশ আরও অন্যান্য জায়গায় খেলেছি। তো গতদিন যে খেলাটা হয়েছে ওখানে 5টা দেশ এসেছিল, ইন্ডিয়া, নেপাল, বাংলাদেশ, ভুটান, শ্রীলঙ্কা, এই 5টা দেশ এসেছিল। তো ওখানে ফার্স্টে আমাদের ন্যাশনাল খেলা হয়, যেখানে ন্যাশনাল যে খেলাটা হয় ওখানে যারা জয়লাভ করবে তারা একমাত্র ইন্টারন্যাশনাল খেলতে পাবে। তো ওখানে 30 তারিখে আমাদের ন্যাশনাল খেলাটা হয়। ন্যাশনাল খেলাতে যখন আমি জয়লাভ করি তখন 31 তারিখে ইন্টারন্যাশনাল খেলা হয়। ওখানে আমাদের দুটো বিভাগে খেলা হয়, এক হলো কাতা আর 2 হলো কুমিতে। তো কাতা ইভেন্টেও আমি ফার্স্ট হয়েছি। কাতা ইভেন্টে আমার শ্রীলঙ্কার সাথে পড়েছিল, আর যখন কুমিতে খেলি তখন আমার ভুটানের সাথে পড়েছিল কুমিতে ইভেন্টটা। আচ্ছা, এই যে জোড়া পুরস্কার নিয়ে এসছো, জোড়া পদক নিয়ে এসছো, এটা কি খেলাই, কিসের ওপরে? দুটো কাতা কুমিতে দুটো ইভেন্ট হয়েছিল, দুটোতেই আমি জোড়া পদক পেয়েছি। এটাই কি প্রথম আন্তর্জাতিক খেলার পদক, নাকি এর আগেও কোনো আন্তর্জাতিক খেলার পদক পেয়েছো? এটা প্রথম না, এর আগেও অনেকবার পেয়েছি। কোথা থেকে পেয়েছো? নেপালে, শ্রীলঙ্কাতে, রাজস্থান, বাংলাদেশ, এইসব জায়গা। আর ইন্ডিয়াতে তো মাঝে মাঝে হতেই থাকে, তো ওখানেও পেয়েছি অনেকবার। আচ্ছা, এই খেলায় কি মুর্শিদাবাদের কেউ অংশগ্রহণ করেছিল আর অন্য? না, আমি ছাড়া আর কেউ অংশগ্রহণ করেছিল না। পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গে হয়তো করেছিল, আমার সেটা জানা নেই। মানে মুর্শিদাবাদ থেকে তুমি একাই হ্যাঁ, আমি ছিলে? একাই ছিলাম। আচ্ছা, কেমন লাগছে? হ্যাঁ, ভালোই লাগছে। নিজের দেশকে আমি জিতাতে পেরেছি, এবং আমি চাইবো যেন আরও সমস্ত যতগুলো খেলা হবে তো আমি ইন্ডিয়াকে জেতানোর চেষ্টা করব। মূলত ওই ক্যারাটেতে দুটো ইভেন্ট সাধারণত খেলি আমি, কাতার কুমিতে। আর একটা ইভেন্ট যেটা হয় টিম কাতা, তো আমার টিমে তেমন কেউ নেই যে কি আমি টিম কাতা খেলবো, তো ওটা বাদে আমি এই দুটো খেলি। 3টে ইভেন্ট হয় মূলত। এই যে আন্তর্জাতিক খেলা হলো, সেখান থেকে ভারতের মোট কজন খেলোয়াড় অংশগ্রহণ করেছিল, তার মধ্যে তুমি কোন স্থান পেয়েছো, যার জন্য এই পদক? টোটাল 27 জন মতো অংশগ্রহণ করেছিল আমাদের ইন্ডিয়া থেকে। তো ওরা সবাই সিলভার, গোল্ড পেয়েছে, বাট আমি শুধুমাত্র যে পেয়েছি দুটোতেই গোল্ড পেয়েছি, আর ওরা সবাই দুটোতে গোল্ড পেয়েছিল না। সেই কারণে আজকে আমাকে ট্রফি তুলে দিয়েছে সবাই। কি নাম? ফাহমিদা নাসরিন। Sponsored by বিশাল এম্পোরিয়াম। যুগ বদলেছে জীবনের ধারা। তাই নিজের ঘরকে শৌখিনতায় মুড়ে ফেলতে চলে আসুন। Co-sponsored by